যে কারণে অন্য নবীরা যা পায় না আলহামদুলিল্লাহ আমরা তার থেকে বেশি পেয়েছি। অন্য নবীদের হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত অনেক বেশি। বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, 60 থেকে 70-এর মাঝে। অন্য নবী ও উম্মতের তুলনায় আপনার উম্মত আর আপনার হায়াত যদিও কম, তবে আমি হায়াতের ভেতরে বরকত দিব অনেক বেশি। আপনার বরকতে আমি গোটা উম্মতকে বরকত পূর্ণ করে দিব। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইত, আপনার উম্মতের জানায় দেন আমি আল্লাহ আপনার বরকতে আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব আমি এক রাতেই দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোড়ি দে নে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। অন্য নবীর উম্মত 1000 মাসে যা পাইতো আমরা তা কবে পাবো? কথা বলেন না কেন? সেই রাতটা কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের ইবাদতের থেকেও দামি এই এক রাতের ইবাদত অন্য কোন নবী পায় নাই, উম্মতের আল্লাহ দেন নাই। একমাত্র আখিরি নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন নবীজির বরকতে। আপনার উম্মত যদি রমজানে একটা রোজা রাখে, রোজা তো রাখবে সব, একটার দাম কত? এক রোজার এত দাম। জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে খোলা আসমানে উড়তে থাকে, উড়তে উড়তে বিরামহীন ভাবে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল, মরিয়াও গেল। বলে তাহলে মাঝখানে সময় কাটলো কত? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে আছে প্রাণী পাখিদের মধ্যে ডানাওয়ালা পাখি যারা উড়ে এদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি, কমপক্ষে 1000 বছর তার হায়াত। তো একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে থাকে 1000 বছর পর্যন্ত উড়তে উড়তে কত দূরে যাবে? মিলবে কম্পিউটার হিসাব? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝেন, জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তে 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 1000 বছর উড়িয়া এত দূর চলে যায়, একজন রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে অত দূরে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত রোজার দাম, এই বরকতের রোজা পাইয়াও যারা রাখবে না এরা পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। অনেক কপাল পোড়া নিমক হারাম আছে, বলে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? এরকম গাদ্দার আছে না নেই?
আবার একদল আল্লাহর বান্দা আছে বলে আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়। তার মানে রোগের বাড়ার কারণ বানাইছে রোজা। অথচ একজন নবীর আশিক মুমিনের উচিত ছিল, ও আল্লাহ, আমার যত রোগ আছে আমি ঔষধ বানাইছি রোজা, রোজার ঔষধে তুমি আমার রোগ মুক্ত করে দাও।